আমাদের সমাজে অনেক মানুষ ভ্রান্তির ভিতরে আছে, তাকে কি বলে সেটা তারা জানে না। যেমন জানে না আমানু কাকে বলে, মুসলিম কাকে বলে, মুমিন কাকে বলে, জানে না রুহ কাকে বলে, নফস কাকে বলে, জানে না নবী কাকে বলে, রসুল কাকে বলে। এই যে বিভ্রান্ত আমাদের করে রেখেছে এই তথাকথিত আলেম সমাজ, যারা এই মাদ্রাসায় পড়ছে, তাদেরকে যা শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষা আমাদের এই সমাজ ব্যবস্থায় চালু রেখেছে সেই আদি থেকে। আমরা ছোটবেলায় বই পুস্তকে পড়েছি, যারা কিতাব পেয়েছে তারা রসুল, যারা পায়নি তারা নবী। এই ভুলের কারণে আমরা রসুল ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন, রসুলের সঙ্গ থেকে আমরা বিচ্ছিন্ন। কারণ তারা আমাদেরকে শিখাচ্ছে এখন নবীয়ত নাই, রসুলও নাই, নবীয়ত খতম, রসুল ব্যবস্থাও খতম। কিন্তু কোরআন তো সেটা বলে না। এখন আমরা যখন গুরুর সান্নিধ্য নিয়ে, গুরুর সংস্পর্শে এসে আমাদের দিব্য জ্ঞান উন্মোচিত হলো, তখন আমরা কোরআনের সংস্পর্শে যে দেখছি না, আমাদেরকে ভুল পথের দিকে ঠেলে দেওয়া হয়েছে, ভ্রান্ত পথের পথিক আমাদেরকে করে দেওয়া হয়েছে। আল্লাহ সূরা আহজাবে 40 নম্বর আয়াতে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষ লোকের পিতা নয়, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীদের শেষ নবী। খাতেমান নবী আনা বলা হয়েছে, খাতেমান রাসূল আনা শব্দ ওখানে আসে নাই। এবং সূরা আরাফের 35 নম্বর আয়াতে আল্লাহ বলছে, হে আদম বংশধর, তোমাদের মধ্য থেকে কোন রসুল এসে আমার আয়াত পড়ে শোনালে যে সংশোধিত হবে তার কোনো ভয় নেই এবং তারা কোনো চিন্তিত হবে না। সূরা আরাফের 35 নম্বর আয়াত সুস্পষ্টভাবে আল্লাহ ঘোষণা দিয়েছে। এখানে ফিউচার টেন্স, ভবিষ্যৎকালের ব্যবহার করা হয়েছে উপরোক্ত আয়াতে। হে আদম বংশধর, তোমাদের মধ্য থেকে। এই আয়াতটা যখন অবতীর্ণ হয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেজেন্ট ছিলেন, তাই কোন রাসূল বলতে কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করা হয়নি উপরোক্ত আয়াতে। হে আদম বংশধর, তোমাদের মধ্য থেকে কোন রাসূল এসে আমার আয়াত পড়ে শোনালে যে সংশোধিত হবে তার কোনো ভয় নেই এবং তারা কোনো চিন্তিত হবে না। তাহলে উপরোক্ত আয়াতে ফিউচার টেন্সের ব্যবহার কাছে অনির্দিষ্ট কালের অনির্দিষ্ট কোন রাসূলকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। যেহেতু রাসূল নিরূপণের কোন, খোদার পক্ষ থেকে রাসূল নিরূপণের কোন কিতাব যেহেতু বন্ধ হয়ে গেছে, সেহেতু কে রাসূল কে রাসূল না এটা বোঝার পথও বন্ধ। তাই আমাদেরকে একটা ইশারা ইঙ্গিত দিয়ে গেছে যে রাসূল ব্যবস্থা চলমান থাকবে এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্য সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে সেটা বলছে যে তারা এই আয়াতের বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করবে না এবং যারা সুপথপ্রাপ্ত। তো যারা পয়সা নেয়, যারা টাকা নেয়, তারা সুপথপ্রাপ্ত নয়, বিধায় তাদের অনুসরণ করা যাবে না। যদি কেউ অনুসরণ করে তাহলে আল্লাহর নির্দেশ অমান্য করলো সে। আমাদের অনুসরণ করতে হবে যারা আয়াতের বিনিময়ে মূল্য গ্রহণ করে না, তাদের, তারাই হচ্ছে রাসূল বা গুরু, মুর্শিদ, পীর। এসব ভাষাগত ভিন্নতা থাকলেও সব কিন্তু একই। যেমন খোদার বিভিন্ন নাম আছে, আল্লাহ, খোদা, গড, যিশু, ভগবান। রাসূলেরও সেমন অনেকগুলো নাম আছে। ফার্সি ভাষায় পীর বলে, বাংলায় গুরু বলে। গুরু শব্দের অর্থ কি জানেন কেউ? কি? আল্লাহ? না না না, এর সংস্কৃত ভাষার শব্দ এটা, গুরু। গুরু শুনি না, গুরু মানে, গু মানে অন্ধকার, আর রু মানে হচ্ছে বিদরিত করা। এই অন্তরের অন্ধকার যিনি বিদরিত করেন, দূরীভূত করেন, তিনি হচ্ছেন গুরু। মুর্শিদেরও কাজ তাই। মুর্শিদ আপনার আলোকবর্তিকা, পথ প্রদর্শক, অর্থাৎ আলোর পথ দেখায়। আলোর পথ যিনি দেখায়
তিনি হচ্ছেন মুর্শিদ। গুরু কিন্তু একই। জলের যেমন, পানির যেমন বিভিন্ন, পানি, জল, নীর, ওয়াটার, এই নামের পার্থক্য, তাছাড়া কামের কোনো পার্থক্য নাই, সব এক। তো আমরা পীর বলতে পারি, রসুল বলতে পারি, ভাষাগত পার্থক্য, গুরু বলতে পারি, এখানে কোনো ইয়ে নাই, সবার কার্যক্রম এক। যেমন আগুনের কাজ কি? পোড়ানো। আলোর কাজ আলোকিত করা, সূর্যের কাজ আলোকিত করা। তো রসুলকে বা গুরুকে এই সূর্যের সাথে আলো উপমা দেওয়া চলে, কারণ সূর্য অন্ধকার দূরীভূত করে। অনেক শিক্ষাগুরু আমার জীবনে এসেছে, তারা কিন্তু আমাকে আলোকিত করতে পারেনি। তারা পার্থিব জীবনের শিক্ষা আমাকে দিয়েছে, কিভাবে এই পার্থিব জীবনের উন্নয়ন করতে হবে, কিভাবে রিজিকের ব্যবস্থা করতে হবে, হ্যাঁ, এই নীতি নৈতিকতা, এই স্বাভাবিক সাধারণ এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে। কিন্তু আমার ভিতর জগৎকে যে আলোকময় করার যে পাওয়ার, সেই পাওয়ার কিন্তু তাদের ভিতর নাই। যেহেতু তাদের ভিতর নাই, তারা আমাকে সেই পাওয়ার দেওয়ার ক্ষমতা তারা রাখে না। একজন রসুলের সংস্পর্শে এসে বা গুরুর সান্নিধ্যে যখন আদম কাবায় সেজদা দিবে, তখন সে মুসলিম হবে। মুসলিম হওয়ার পরে অর্থাৎ আত্মসমর্পণকারী হবে। সে জাহের বাতিন উভয়ের উপর কাছে সে আত্মসমর্পণ করলো। এই আত্মসমর্পণ করার পরে যখন তার ঈমান পারফেক্ট হবে, কোনো দুর্বলতা থাকবে না, যখন পরিপূর্ণ হবে, তখন সে হবে মুমিন। এই মুমিনগণ হচ্ছে সফল কাম হয়েছে। সূরা মুমিনের 1 নম্বর থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয় মুমিনগণ সফল কাম হইয়াছে বা মুমিনগণ পরিপূর্ণ প্রাপ্ত হইয়াছে। কিন্তু মুসলিম কিংবা আমানু এরা পরিপূর্ণ প্রাপ্ত হয়নি, বিধায় তাদের ব্যাপারে রিস্ক থেকে যায়। কারণ দল দুইটা, একটা মুমিন, একটা কাফের, জায়গা দুইটা, জান্নাত এবং জাহান্নাম। সো আমাদের মুমিন হওয়ার জন্য একজন সম্যক গুরু এর কোনো বিকল্প নাই। কারণ আদম কাবায় সেজদা না দিলে সে ইবলিসের ওই পথ পরিহার কখনোই করতে পারবে না। সে ইবলিসের অনুসারী হিসেবে সারা জীবন থেকেই যাবে। আর ইবলিসের অনুসারী যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারবেন না। কারণ একজনকে ক্ষমা করলে আল্লাহ ইবলিসকে ক্ষমা করতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বারবার বলছে, তোমরা রসুলের আনুগত্য করলে ক্ষমা প্রাপ্ত হবে, তোমরা রসুলের আনুগত্য করলে কৃপা প্রাপ্ত হবে, রসুলের আনুগত্য করলে তোমরা জান্নাতে যাবে, রসুলের আনুগত্য করলে তোমরা নবীর সঙ্গে হবে। কিন্তু একটি জায়গায় বলিনি যে তোমরা আল্লাহর আনুগত্য করলে আমি তোমার জান্নাতে দেব, তোমরা আল্লাহর আনুগত্য করলে নবীর সঙ্গে হবে, এ কথা বলেনি। কারণ কি? ইবলিস শয়তান আল্লাহর আনুগত্য করে। আসমান জমিনে সবাই আল্লাহ সেজদা করে, আসমান জমিনে সবাই আল্লাহ মহিমা ঘোষণা করে। সো এই সব করে যদি কেউ মুক্তি পেয়ে যায়, ইবলিস শয়তান বলবে যে আমাকেও জান্নাতে দিতে হবে। আর যদি আল্লাহ না দেয়, তখন সে আল্লাহর বিচার ব্যবস্থা বা বিচার ব্যবস্থা সম্পর্কে প্রশ্নবিদ্ধ আল্লাহ হবে। যার কারণে আল্লাহ বলছেন যে তোমরা রসুলের আনুগত্য করো। এই রসুলের আনুগত্য যেহেতু ইবলিস করবে না, সেহেতু আপনাদেরকে যদি করেন, তাহলে আপনাদেরকে ক্ষমা পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়ে গেল। জীবনে কিছু করেন বা না করেন, ওই একটা সেজদা যদি দেন, হয়তো আল্লাহ আপনার যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিতে পারে তার রহমান রহিম নামের উছিলায়, গাফুরুর রহিম নামের উছিলায়। কিন্তু যদি ওই সেজদাটা না দেন, আপনি পাহাড় পরিমাণ পুণ্য করলেও আপনার ক্ষমা পাওয়ার কোনো ওয়ে নাই। কারণ ইবলিস বহুত ইবাদত করছে। আপনি কয় বছরের মানুষ? হ্যাঁ, 60 বছর নাই, 70 নাই, 80। আর ইবলিস ওই আদিকাল থেকে আল্লাহ উপাসনা করছে। সো ওই সেজদা, নিরাকারে সেজদা দিয়ে জান্নাতে যাওয়ার ওই চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দিতে হবে। কারণ আল্লাহ বলছে আমি গোপন, আমি প্রকাশ্য। এই প্রকাশ্য আল্লাহ সন্ধান করেন। প্রকাশ্য আল্লাহ কে? সেই প্রকাশ্য আল্লাহ সন্ধান যেদিন আপনারা করতে পারবেন, সেদিন আপনারা সিরাতুল মুস্তাকিমের সন্ধান পাবেন। কারণ রসুল ব্যতীত সিরাতুল মুস্তাকিম নাই। রসুল
এই রসুল হচ্ছে আল্লাহর প্রকাশ্য রূপ। তাই লালন সাহেব বলছে, জাহের বাতেন উপাসনা রসুল দ্বারা প্রকাশিলে, জাহের বাতেন যে জানে না তার মনেতে প্যাঁচ লেগেছে। এই জাহের বাতেন উপাসনা করতে হলে অবশ্যই একজন মানব গুরুর দরকার, মানব রসুলের দরকার। এই মানব রসুল ছাড়া সরাসরি আল্লাহকে বোঝে কেউ জান্নাতে যেতে পারবে না। যদি যায় ইবলিস শয়তান যাবে। ইবলিস শয়তানকে আল্লাহ কখনো জান্নাতে দেবে না, কারণ তাকে ওয়াদা দেওয়া হয়েছে যে তোর প্রতি লানত কিয়ামত দিবস পর্যন্ত, এবং মানুষের মধ্যে যে তোর অনুসরণ করবে তাকেও তোকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। ইবলিসকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে যে তোর অনুসরণকারীকে আল্লাহ আমি ক্ষমা করব না। তাই অনুসরণকারীকে, ইবলিস যে অপরাধ করে কাফের হলো সেই অপরাধেরই অনুসরণ করা নিশ্চয়, কারণ ইবলিস সেই সময় তো আর কোনো দ্বিতীয় অপরাধ করেনি। সে মদও খায়নি, জিনাও করেনি, কোনো ঘুষ ঘাসও খায়নি। তাহলে অনুসরণ বলতে কি বুঝাচ্ছে? আবার বলছে তোমরা কোনো কিছুতেই ইবলিসের পদাঙ্ক অনুসরণ করো না। পদাঙ্ক বলতে কি বোঝায়? ইবলিস যে কাজ করলো তোমরা যেন ওই ওই কাজ করো না, করলে তোমরা ধরা খেয়ে যাওয়া। এই জন্য ইবলিসের খাতা থেকে নাম কাটতে হলে, ইবলিসের পথ পরিহার করতে হলে আমাদের একজন সম্যক গুরু বা রসুলের অবশ্যই দরকার। এই রসুল ব্যতীত বা গুরু ব্যতীত আমাদের মুক্তির কোনো ওয়ে নাই। তাই আল্লাহ বলছে, আল্লাহ এবং রসুলে যারা ঈমান এনেছে তারাই সিদ্দিক, তারাই শহীদ। এই রসুলে যারা ঈমান আনবে তাদের আর মৃত্যুবরণ করতে হবে না, কারণ আল্লাহ বলছে তোমরা শহীদদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। কিন্তু সাধারণ মানুষের ব্যাপারে কিন্তু বলেনি যে তোমরা অমুককে মৃত্যু বলো না। ঠিক আছে, মৃত্যু আমাদের রসুলে ঈমান আনলেই শেষ, মানে আর এই দুনিয়ার আযাব গজব আমাদের ভোগ করতে হবে না। আমাদের নবী যখন মারা ইন্তেকাল করে সেই সময় হযরত আবু বকর, আমি একটা ইয়েতে দেখছি, আবু বকর কাঁদলেন এবং তার মুখে হাত বুলাই বললেন, আল্লাহ আপনার মৃত্যু একবার নির্ধারণ করেছিলেন এবং তাহা হয়ে গেছে, এবং আপনি আর দ্বিতীয়বার মৃত্যুবরণ করবেন না। এটা আমি হাদিসে দেখছি। তার মানে এই কথা বলার উদ্দেশ্য কি ছিল? আল্লাহ আপনার জন্য একবার মৃত্যু নির্ধারণ করেছিলেন, সেটা হয়ে গেছে, দ্বিতীয়বার আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। এই কথার মাঝে কিন্তু এই একাধিকবার জন্ম মৃত্যুর ইঙ্গিত আছে।